আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আমার সকল খামারি ভাই ও বন্ধুগণ সকলে ভালো আছেন এবং আমি আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা কথা বলবো কিভাবে কতক্ষণ পর ছোট বাচ্চাকে পাত্রে খাদ্য দেব বোর্ডিং করার পর, এবং আমি আজকে কোন কোম্পানির বাচ্চা নিলাম এবং কত করে বাচ্চা নিলাম সেই সম্পর্কে বলবো। চলেন আজকে আমি আপনাদের দেখাবো আজকে আমরা কোন কোম্পানির বাচ্চা নিয়েছি এবং বাচ্চার দর কত করে পড়লো। বাচ্চার দরটা আগে বলে নেই। বাচ্চার দরটা পড়ছে 36 টাকা পিস এবং কোম্পানি হলো পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড, ইপি ব্রয়লার। আজকে এই ব্রয়লার বাচ্চার অর্ডার দিয়েছিলাম, তখন ডিলারের কাছ থেকে ব্রয়লার বাচ্চা নেওয়া হয়েছে। বাচ্চার প্রাইস পড়েছে প্রতি পিস 36 টাকা। যাই হোক, আমরা এখন কথা বলবো কীভাবে আমরা কখন বাচ্চাকে বর্ডারে ছাড়ার পর কতক্ষণ পর আমরা খাদ্য দেব পাত্রের উপর। দেখেন, আমি বাচ্চাকে বর্ডারে ছাড়ার পর আধা ঘন্টা আগে দিয়েছিলাম পেপারের উপর খাদ্য দেখেন খেয়ে ফেলছে। এখন আমরা যেহেতু খাদ্যের সাথে তারা পরিচিত হয়ে গেছে, এখন আমরা দেখেন ছোট পাত্রে খাদ্য দিয়ে দিলাম। খাদ্যের উপর এরা খাওয়ার জন্য দৌড়ে আসতেছে। মানে যদি আপনি সরাসরি খাদ্যের পাত্রে বাচ্চা ছাড়ার পরে পাত্রের উপর খাদ্য দেন, দেখা যাবে তখন তারা খাইতে চাইবে না, মানে ভয় পাবে, যেহেতু তারা খাদ্যের সাথে সরাসরি পরিচিত হয় নাই। তাই খাদ্যের পাত্রের উপর আপনারা চেষ্টা করবেন 1 ঘন্টা পর কিংবা 1.5 ঘন্টা পর খাদ্য দেওয়ার। প্রথমে আপনারা বোর্ডিং করার পর যখন পানি দেবেন, আগে খাদ্য দেবেন না, পানি দেবেন। বাচ্চাগুলো 10 থেকে 15 মিনিট দৌড়াদৌড়ি করার পর পানি খাবে এবং তারা যদি দূর থেকে জার্নিটা ক্লান্তিটা দূর হবে। তারপর 15 মিনিট পর খাদ্য পেপারের উপর ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর দেখবেন এরা আস্তে আস্তে খাদ্যগুলো পেপার থেকে খাওয়ার চেষ্টা করতেছে। এভাবে প্রত্যেকটা মুরগি পেপার থেকে খাদ্য খাবে এবং তারা খাদ্যের সাথে পরিচিত হয়ে যাবে। কীভাবে কোনটা কি তারা বুঝতে পারবে। এরপর খাদ্য দেওয়ার পর যখন আপনার দেখবেন উপরের পেপারের খাদ্যগুলো শেষ, যে খাদ্যগুলো আপনি ছিটিয়ে দিয়েছিলেন সবগুলো খাইয়ে ফেলছে, তখন বুঝতে পারবেন এরা সম্পূর্ণ এখন এই খাদ্য চিনে ফেলেছে। তখন আপনি পাত্রের উপর পাত্রের উপর খাদ্য দিবেন। কারণ এভাবে খাদ্য যদি না দেন পাত্রের উপর, তখন দেখতে পাবেন অনেক খাদ্য নষ্ট হয়ে যাবে। তাই আপনার চেষ্টা করবেন খাদ্যর সাথে পরিচিত করার পর 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি পাত্রের উপর খাদ্য দিবেন। তখন দেখবেন এরা নিজেরাই খাদ্যের কাছে যাবে এবং খাদ্য খাবে। দেখেন কীভাবে খাদ্য তারা খাইতেছে, যেহেতু তারা সঠিকভাবে বুঝতে পারছে খাদ্য এই পাত্রে রাখা আছে, এখন তারা এখান থেকে খাবে। এবং যেহেতু এখন গরম সিজন, আপনারা সকলে চেষ্টা করবেন বোর্ডিংয়ে একটু পর্যাপ্ত পরিমাণ জায়গা দেওয়ার জন্য। কারণ শীতের সময় বাচ্চাগুলো দেখবেন বোর্ডারের নিচে সবাই এসে দোলা হয়ে যায়, তখন গাদাগাদি করে অনেক বাচ্চা মারা যায়। কিন্তু গরমের সময় এত যাবে না, যদি আপনার হিট বেশি হয়ে যায় তারা সাইডে চলে যাবে। যেহেতু আপনারা দেখেন আমাদের এখানে হিট পরিমাণ কম নাই, মোটামুটি বেশি আছে, যার কারণে বাচ্চাগুলো নিচে নাই। তাই একটু জায়গা বেশি দিবেন। যদিও তাদের হিটটা বেশি হয়ে যায় তখন তারা সাইডে যায় বসে থাকতে পারবে। আর যদি জায়গা কম দেন, দেখা যাবে যে আপনার বাচ্চাগুলো অন্য জায়গায় যাইতে পারবে না, নিচে থাকার কারণে ঘেমে যাবে। ঘেমে যাওয়ার কারণে বাচ্চাগুলো অনেক বাচ্চা নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। কারণ একটি ফার্মের ব্রুডিংয়ের কাজটা যদি সুন্দর সুষ্ঠুভাবে না হয়, দেখতে পাবেন আপনার পুরো 1 মাস বাচ্চা বিক্রি করার পুরো পর্যন্ত এই ঝামেলা থেকে যাবে। এভাবে আপনারা সকলেই গরমের সময় ব্রুডিং করার চেষ্টা করবেন এবং একটা চেষ্টা করবেন যাতে গরমের সময় ব্রুডারের ভিতরে যে পানি দিয়েছেন, পানি যাতে কোনো সময় দেখেন পাত্রগুলো খালি না হয়ে যায়। কারণ গরমের সময় যদি পাত্র খালি হয়ে যায়, দেখেন পানি নাই, দেখা গেলো মুরগি 1 থেকে 1.5 ঘন্টা পরে পানি একটা গ্যাপ হয়ে গেল, তখন অনেক মুরগি পানি খেতে না পারে দুর্বল হয়ে যাবে। তখন সেই বাচ্চাকে যাতে আপনি চেষ্টা করেন সুস্থ হবে না। তো আপনারা সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।